নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করুন। আজকে লোকাল আপডেট। ওয়াকফ সম্পত্তি আমাদের অধিকার, আমাদের ফিরিয়ে দাও, এটা নিয়ে মন্তব্য করলেন ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি সভাপতি মিজানুর রহমান। দাবি করেন, ওয়াকফ দুর্নীতি নিষ্পত্তি করতে সিবিআই তদন্ত দাবি জানিয়েছেন। ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দুর্নীতি চলছে, এই দুর্নীতি বন্ধ করতে হবে। এই দুর্নীতি বন্ধ করতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। 25শে নভেম্বর বুধবার এক পদযাত্রা করা হয়। UNITEDSOCIALISTPARTY USP ডাকে এই পদযাত্রা মৌলালী রামলীলা পার্ক থেকে শুরু হয়ে ডোরিনা ক্রসিংয়ে শেষ হয়। ওয়াকফ বোর্ডের দখল হওয়া জমি ফিরিয়ে দিতে হবে। আগামী 2021 বিধানসভা নির্বাচনে ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি সারা রাজ্যে 51টি আসনে প্রার্থী দেবেন এবং 15 থেকে 20টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। 15 থেকে 20 বিধায়ক থাকলে ওয়াকফ আইন সংশোধন করবেন। জলপাইগুড়িতে ওয়াকফ জমির ওপর বেআইনিভাবে বিজেপির পার্টি অফিস তৈরি হয়েছে, ওই অফিস অবিলম্বে ভেঙে দেওয়া হবে। মালদহে আরএসএস বদলে ওয়াকফের জমিতে প্রমোটিং করা হয়েছে। ওয়াকফ সম্পত্তি বাঁচাতে প্রতি জেলায় 5 জনকে নিয়ে কমিটি তৈরি হবে। ইতিমধ্যেই 11টি জেলায় কমিটি তৈরি হয়েছে। ইমাম ভাতা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে তিনি দাবি করেন, ইমাম ভাতার 2500 টাকা ওয়াকফ বোর্ডের রাজকোষের টাকা, এই টাকা ইমামদের ভিক্ষে দিতে হবে না, এতে ইমামদের সম্মান নষ্ট করা হচ্ছে। 1,30,000 কোটি টাকার সম্পত্তি রয়েছে ওয়াকফ বোর্ডের সম্পত্তি, আয়ব্যয়ের হিসেব দিতে হবে। রাজপথটি আন্দোলন হবে। ওয়াকফ সম্পত্তি নিয়ে টাকা তছরূপ হয়েছে, কোনো সম্পত্তি এখনো উদ্ধার হয়নি। ইমামদের সম্মান দিতে হলে 10,000 টাকা দিতে হবে। ঘর দেওয়ার প্রতিশ্রুতি রাখেননি। পুজো কমিটিকে 50,000 টাকা দেওয়া হয়েছে। চিটফান্ড মামলা নিয়ে সাথে চিটফান্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের অবিলম্বে টাকা ফেরাতে হবে। বিচার প্রক্রিয়া দ্রুত করতে হবে। দাবি না মিটলে রাজ্যজুড়ে বৃহৎ আন্দোলন নামা হবে বলে পার্টির তরফে জানানো হয়েছে এবং বিভিন্ন সামাজিক সমস্যাকে তুলে ধরা হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মৌলানা আব্দুল্লাহ, ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির সভাপতি প্রদীপ ব্যানার্জি, ফয়সাল খান সমাজসেবী এবং পার্টির সদস্য। আয়ব্যয়ের হিসেব দিতে হবে। রাজপথটি আন্দোলন হবে। যদি সমস্যা সমাধান করা হবে না, তারপর রাজ্যজুড়ে বৃহৎ আন্দোলন নামা হবে বলে পার্টির তরফে জানানো হয়েছে। ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির একটাই এজেন্ডা এই মুহূর্তে, সেটা হচ্ছে সরকারের কাছ থেকে ওয়াকফকে ছাড়িয়ে নেওয়া। যতক্ষণ আমরা ওয়াকফটাকে ছাড়িয়ে না নিতে পারছি, ততদিন অবধি আমাদের অভিযান চলতে থাকবে। সব জেলাতে আজকে শুরু হয়েছে কলকাতাতে, আগামী দিনে প্রত্যেকটা জেলাতে এই অভিযান। আমাদেরকে আমাদের সম্পত্তি আমাদের ফিরিয়ে দিতে হবে। ওয়াকফের দুর্নীতি সিবিআই তদন্ত চাই। আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দাও। ওয়াকফ নিয়ে দুর্নীতি বন্ধ হবে। ওয়াকফ নিয়ে রাজনীতি চলছে না, চলবে না। যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মাইনরিটি যারা আছে মুসলিম, তাদেরকে কথা দিয়েছিলেন উনি, সেটা উনি সম্পূর্ণ করতে পারেন না 10 বছরেও। উনি বলেছিলেন 10,000 মাদ্রাসা তৈরি করে দেবে। খালিজি মাদ্রাসার যারা শিক্ষক আছে তাদেরকে বেতন দেবে। যারা ইমাম মুয়াজ্জিন আছে একটা সামান্য 2,500 টাকা ভাতা দিয়ে 10টা বছর সেই মানুষগুলোর ভবিষ্যৎটা নষ্ট করে দিয়েছে। কেন এভাবে ভবিষ্যৎ নষ্ট করেছে? ওয়াকফের সম্পত্তি আমাদের সম্পত্তি, ওয়াকফটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের সম্পত্তি। ওয়াকফটা আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। আমরা আলাদা কমিটি করব, প্রত্যেকটা জেলা থেকে 5টা করে লোক এনে আমরা কমিটি করব। সেই কমিটিতে আমাদের চেয়ারম্যান থাকবে, আমাদের কমিটি সেক্রেটারি থাকবে। কারণ আমাদের কাছেও আইপিএস আইএস আর ভালো অ্যাডভোকেট আছে আমাদের সম্প্রদায়ের মধ্যে, তারা সেই কমিটিটাকে পরিচালিত করবে। টোটাল সম্পত্তির কাগজ আছে, এইগুলো ওয়াকফের কাছে আছে। ওয়াকফ তো গভর্নমেন্টের আন্ডারে আছে। 1947 সালে নিজস্ব ওয়াকফের বোর্ড ছিল, তারপরে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট সেটাকে ভেঙে দেয়। তারপরে একটা অ্যামেন্ডমেন্ট করে একটা আইন করে তারপরে চলে, তারপরে সেটাকে ভেঙে দেওয়া, আবার আমাদের হাতে দিয়ে দেয়। সেটা তো ভালোভাবে চলছে না বলে আবার সেন্ট্রাল
ওয়াকফে মাত্র 23,000 কাগজ আছে। তার মানে সরকার ওয়াকফ যাকে বসাচ্ছে চেয়ারম্যান আছে টোটালটাই দুর্নীতি হচ্ছে। এই জন্য আমরা সিরিয়ালিং করতে কেন দুর্নীতি হবে? একটা যদি সমাজের জন্য জনগণের জন্য একটা জিনিস মানে এটা দান করে দেয়, সেই দানের জিনিসটা নিয়ে আবার তাতে কেউ কবজা করবে, এটা চলবে। এর জন্য আইন তৈরি করতে হবে। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও চিঠি লিখবো, আমরা স্টেট গভর্নমেন্টের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখবো, আইনটাকে রদ করে, যেটা আছে আইনটাকে রদ করে নতুন আইন তৈরি করা হোক। কি ওয়াকফের বিরুদ্ধে যারা বসে আছে তারা যদি দখলমুক্ত না হয় তাহলে তারা 1,000 অনুযায়ী ভাড়া দেবে। আজকে যদি রাজভবন থাকুক না, রাজভবন আমাদের 1 নম্বর রাজ্য দল আছে, উনি আমাদের সাংগঠনিক প্রধান হিসেবে বসে আছে, থাকুক। তো গভর্নমেন্ট আমাদের ওয়াকফকে ভাড়া দিতে হবে। 1 টাকা কেন দেবে? ওটা 1 টাকা জায়গা। আপনি চিন্তা করুন, ইডেন গার্ডেনটা কয়েকশো কোটি টাকা প্রফিট করে বেরিয়ে যাচ্ছে শাহরুখ খান আর আদার্স বোর্ড যারা আছে, একটা বোর্ড মেম্বার স্যালারি কি? আর ওয়াকফের কত পাবেন? 130 টাকা। এটা তো হাস্যকর ব্যাপার না? তাহলে সম্পত্তি আমার আর আপনি ভোগ করবেন, আর গভর্নমেন্ট আপনাকে ভোগ করতে দিয়েছে। এর জন্যই না আপনাকে এই খবরটা তো যে দিয়েছে যে নিশ্চয়ই ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি কোন লোক নয় কি বিজেপির সঙ্গে অ্যালায়েন্স হচ্ছে, এরকম কত মার্কেটে কোনো খবর নাই। এখন তো সবাই পার্টি জন্ম হয়েছে 2 বছর আগাচ্ছে, অ্যালায়েন্স কার সঙ্গে হবে সেটা আগামী দিনে বলা যাবে। বিজেপি টিএমসি বাদ দিয়ে যার সঙ্গে পারবো অ্যালায়েন্স করবো। আর আপনি বলছেন আব্বাস সিদ্দিকী ভাই আর এমনি আসবে, আমাদের সবার সঙ্গে কথাবার্তা চলছে। আমরা ঠিক টাইম হলে একটা জায়গাতে একসঙ্গে সংঘবদ্ধ হয়ে যাবো, সেই টাইমটা একটু লাগবে। এখন যার সেই অভিযান চালাচ্ছে তার রাজনৈতিক ব্যাপার, আর আব্বাস ভাই যখন রাজনৈতিক রেজিস্ট্রেশন পাইনি, কিন্তু অল ইন্ডিয়া বেসিসে রেজিস্ট্রেশন আছে, আমরা ব্যাঙ্গালোর বেসিসে রেজিস্ট্রেশন পেয়েছি। বাকি নন পলিটিক্যাল লড়াই করে সংখ্যালঘু আজ পর্যন্ত কিছু করতে পারিনি। আপনাকে রাজক্ষমতা আনতে হবে। আপনার যদি বিধানসভাতে আপনার এমএলএ যায় তাহলে আপনি ওখানে কিছু করতে পারবেন, সে ওয়াকফ নিয়ে হোক আর পিছনে পড়া মানুষ। ইউএসপি পার্টি মানুষের সাথে, মানুষের পাশে আছে, থাকবে, আর আগামী দিনও থাকবে। 2021-এ যেভাবে আমরা টার্গেট করছি 51টা সিট দেব, নতুন পার্টি, অর্থ দরকার আছে, আপনারা সবাই জানেন, একটা সংগঠন চালানো, যেরকম পার্টি সেরকম কথা বলা উচিত, মানুষকে ভুল বুঝিয়ে কোনো কাজ করা উচিত নয়। আমরা যেটাই করবো মানুষ যদি আমাদের সঙ্গে জুড়ে যায়, আমরা যতটুকুই করবো, যদি 15 থেকে 20টা সিট পেয়ে যায় তাতেও আমরা বিধানসভাতে গিয়ে হাঙ্গামা করে ওয়াকফটাকে ছিনিয়ে দেবো, সে যে গভর্নমেন্টই আসুক। আর এভাবে আপনারা জানেন কিভাবে ভোট হবে, কিভাবে ইলেকশন হবে, কে গভর্নমেন্টে আসবে, আর কিভাবে বিজুড়ি হবে, সব আপনারা জানেন। বিহার মডেলের থেকে এখানে আরো ভয়ঙ্কর মডেল হবে, এইটুকু আমি আপনাদের বলে দিলাম। অর্থে সংখ্যালঘু ছেলেমেয়েদের সম্পূর্ণ বিনা খরচায় শিক্ষার ব্যবস্থা করতে হবে। ठीक करने के लिए मिजुर रहमान के साथ हम लोग आवास फाउंडेशन, मैं फैसल खान प्रेसिडेंट, मैं आगे आया। हम लोग को भीड़ भी नहीं चाहिए, हमारा हक वापस दे दीजिए, हम लोग खुद ब खुद अमीर हो जाएंगे। ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি সব মুসলমানদের আপনারা জানেন, তার দলিল আছে, কাগজপত্র রেকর্ড আছে। ওয়াকফ একটা বডি বানিয়ে রেখেছে, গভর্নমেন্ট একটা আইন করেছিল, সেই আইনটা আগেও আমাদের হাতে ছিল, তারপরে গভর্নমেন্ট এখন মানে আমাদের হাতে ছিল, গভর্নমেন্ট আবার গভর্নমেন্টের হাতে আছে, আমাদের আমাদের হাতে ফেরত দেওয়া। কারণ সব জায়গাতে আমাদের সব থেকে বেশি ওয়াকফ প্রপার্টি পশ্চিমবাংলাতে আছে, তার মধ্যে তার মধ্যে কলকাতা শহরে রাজভবন আছে, তার মধ্যে টালিগঞ্জ পার্ক আছে, অনেক জমি আছে, আরো কলকাতা শহরে। আমি চাইছি আমাদের হাতে তুলে দেবো, আমরা প্রত্যেকটা জেলা থেকে জ্ঞানী ব্যক্তি 5টা করে আনবো, এনে সেই কমিটিতে তুলে দেবো, তাদের হাতে তুলে দেবো। হাইকোর্টে কোনো একদম জজ থাকবে কমিটিতে, তারা পরিচালনা করবে, যাতে আমাদের বাড়ির শিক্ষার কম আছে, আমাদের জাতির শিক্ষার কম, কেন আমাদের অর্থনীতি চাকরি না, আমাদের ওয়াকফের টাকা থেকে সেই শিক্ষা যারা পড়াশোনা করছে, যে বাচ্চাগুলো ধরুন 90% তার মার্কস এসছে, সে অর্থের জন্য পড়াশোনা করতে হবে, ওয়াকফ থেকে আমরা লোন দেবো। আইপিএস করতে পারছে না, ডাক্তার হতে পারছে না,
আগামী দিনে বৃহত্তর আন্দোলন চলবে। আমাদের জমি আমাদের ফেরত চাই। পার্টি ছোট পার্টি হলো পার্টি, আমরা মিটিং হচ্ছে সঙ্গে ঠিকঠাক হবে। আগামী দিনে কোনো চিন্তা ভাবনা 51খানা প্রার্থী দেবো। এই মুহূর্তে 11টা জেলা থেকে জেলা কমিটি হয়ে গেছে, ব্লক কমিটি হয়ে গেছে, 51খানা জেলা আমরা। আর আব্বাস ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, আরো যারা মুসলিম সংগঠন আছে সবার সঙ্গে কথা হয়েছে। আগামী দিনে মুসলিম দলিত আদিবাসী সবার সঙ্গে